আসসালামু আলাইকুম। যশোরে আসছি কালকে সন্ধ্যার টাইমে। যশোরে মূলত বোনের বাসায় বেড়াইতেছি আর এই জায়গায় আইসি কি লইকে হ্যাঁ আপনাকে লাগে শেয়ার করবো অনেক ভিডিওর মধ্যে। মানে যশোরের মানুষ যে কত পরিশ্রমী এটা দেখলে বোঝা যায়। মগে বরিশালের মতন না, তারা যে কি পরিমাণ কৃষি ক্ষেত দেয় বাড়ির উঠান হইতে শুরু করে। এই যে প্রত্যেকটাইতে কৃষি দেবে। ওই যে আপনার ফুলকপি না বাঁধাকপি, এগুলো বাঁধাকপি কুয়াশার কারণে দেখায় না, প্রচুর পরিমাণ। প্রচুর ঠান্ডা লাগতেছে, নাক মুখ আটকাইয়া এরপর বেরোইছি। অনেক দূর, বোনের বাসা থেকে অনেক দূর হাঁটটা এরপর আইসি হেনে। এই দেখেন কি পরিমাণ কৃষি, এরা মাঠ খালি রাখে না। এটা হয়েছে লাল শাক, লাল শাক এখন আবার ফুটাইতেছে। এটা পালং শাক, এই যে লাল শাক, এই পালং শাক, আর ওই পাশে সব লিচু বাগান। এটা হচ্ছে সম্পূর্ণ লিচু ক্ষেত। এই যে লিচু ক্ষেতগুলো কি সুন্দর সিস্টেম করে করছে। এই যে এখানে পানি রাখার জন্য আলাদা কুয়ার মতন করছে। কি সুন্দর। যশোরের দিকের মানুষ অনেক পরিশ্রমী। এই যে গাছে কি পরিমাণ বড়ই ধরছে, প্রচুর পরিমাণ বড়ই। গাছের পাতা মানে বড়ইতে চিনায় না, ছোট ছোট তো সাইজ, কেবল ধরছে এই তো এই পরিমাণ হয়েছে। কত সুন্দর। চলেন ওই পাশে যারা এই কৃষি দেয় তারা এখন চাষ করতেছে, দেখাবো না আপনাদের। এইটা হচ্ছে সম্পূর্ণ লাউ শাকের ক্ষেত। আর এই হয়েছে বেগুন ক্ষেত। এই বেগুনের দামটা টের পাওয়া মানে সামনে রমজান আইতেছে, টেরটা পাওয়াই দেবে না মগো, কিন্তু কৃষকরা টের পায় না কোনো, এত কষ্ট করে ফলাইয়ে তারা ন্যায্য দাম এই যে পায় না। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কেউ দেখতে চাইলে এই যে যশোরের নওদা গ্রাম, এখানে আসতে পারেন। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখায়। ওই পাশে দিচ্ছে পেঁয়াজের কলি, টমেটো। এই যে গরু দিয়ে হাল চাষ করতেছে। গরুর দিয়ে এরকম আল চাষ পদ্ধতি ছোটকালে সবাই কম বেশি দেখছেন, মইও দেখছি, কিন্তু এখন আর দেখি না। এখন বেশিরভাগই ট্রাক্টর দিয়ে আল চায়, কিন্তু এরকম গরুর দিয়ে আল চায় না। এই লোকটা দেখছেন গরুর দিয়ে আল চাইতেছে আর কইতেছে অহে অহে, হ্যার ভাষা হে প্রয়োগ করতেছে গরুর লাগে। যাই হোক, গ্রামীণ এই কৃষি পদ্ধতি বা গ্রামীণ এই জীবনযাপন মোর তার খুব ভাল লাগে। তারা কখনো নিরিবিল বসে থাকে না। একটা কৃষি ওঠার পর তারা অন্য আরেকটা কৃষি দেয়, মানে তাদের জমি খালি রাখে না। অনেক পরিশ্রমী দেখছেন। এই যে কৃষকদের ঘর বাড়ি দেখেন, এই যে ক্ষেতের সাথেই তাদের ঘর। এই হচ্ছে ঘর তাদের, একদম সাধারণভাবে মাটির লগে মিলানো টিন দিয়ে একটু বেড়া বোড়া দিয়ে বানান্য ঘর, কি শান্তির ঘর এগো। আর আইয়ে বেনিহালে দেখি যে কি সুন্দর খোলা পরিবেশে উন্মুক্ত আকাশের নিচে আর বেনিহালের নাস্তা বানাইতে লইছে। এইরকম শান্তি কয়জন উপভোগ করতে পারে এইরকমের খোলা আকাশের নিচে। এই পাশে একটু ঘুরে দেখি যে একটা দোলনা জ্বলতেছে। এই যে ছোট বাবুরা আছে এগুলোকে দোলনা ঝুলাই রেখছে। এই যে মোর হাজার হাজার টাকা দিয়ে দোলনা কিনে আর এই দোলনা, এর মধ্যে কোনো তফাৎ আছে? শুধু তফাৎ হয়েছে মানুষের, আর কিছু না। মোরা মূলত এইবারই আইসি মিডের কথা কইতে। এরা খেজুর গাছের রস দিয়া মিডা বানায়, হেয়ার কথা কইতে আইসি, একটু খেজুরের মিডা নিতে আইসি। আর এই দেখছেন আরেকটা বাড়ির মধ্যে ঢুকছি। এই বাড়িটার সামনে একটা সাইকেল আছে, সাইকেলের কাহিনী পরে কমানে। যারা একটু মিডল ফ্যামিলি হেরা একটু ওই বিল্ডিং গুছাইয়া লইয়া ভালো মতন থাহে, আর যারা একটু নর্মাল হেরা তো ওই রকমের বাড়িতে বাস করে। এই বাড়িটার মানে এ বাড়িকে যশোরের গ্রাম বাড়ির প্রত্যেকটা গ্রামের মানে ঘরের আশেপাশে কানাচে গাছের অভাব নাই। এই বাড়িটার ঢোকার এন্ট্রিটাই হয়েছে সম্পূর্ণ গাছ দিয়ে একটা সুন্দর গেট বানানো। খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের লগে শেয়ার করলাম। মোদ্দারে খুব ভালো লাগছে। একটু রাস্তার দিক বাইরেই দেখি যে সবাই সিরিয়াল বান্দা লইয়া সাইকেল যাইতেছে।
যারা মিডিয়াম এবং নর্মাল ফ্যামিলি হেরা সবাই এরম একটা সাইকেল লইয়ে দূরে দূরে কাজে যায়। আর যারা একটু ভালো ফ্যামিলির হেরা গো একটা স্কুটি বা মোটরসাইকেল থাকে। যাই হোক, পরিবেশ বান্ধব একটা পরিবেশ পাইলাম এখানে কোনো গাড়ির কোলাহল নাই, যানজট নাই, কিচ্ছু নাই। মগসব এলাকায় অটো রিক্সা প্যান জ্ঞান হনতে হারা দিন যায়। এই এলাকাটার মতো নিরিবিলি এলাকা আর আমি কোথাও দেখিনি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আরেকদিন দেখাইব অন্য আরেকটা ব্লগ লইয়া। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।